নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব শহর পানামনগর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ক্রসিং থেকে মাত্র 2.5 কিলোমিটার উত্তরে অবস্থিত এই জনপদটি এখন কেবলই ইতিহাসের সাক্ষী। 13 শতকের হিন্দু আমলের রাজধানী থেকে শুরু করে ব্রিটিশ আমলের জমজমাট বাণিজ্যিক কেন্দ্র পর্যন্ত পানামনগরের প্রতিটি ইট আর কারুকাজ মিশে আছে উত্থান পতনের গল্প। এক নগরীর বিবর্তন সুলতানি থেকে উপনিবেশ। ইতিহাসবিদদের মতে 13 শতকের শেষ ভাগে সোনারগাঁও যখন হিন্দু রাজাদের রাজধানী ছিল, পানামনগর ছিল তার প্রাণ কেন্দ্র। পরবর্তীকালে মুসলিম শাসনকালেও এর গুরুত্ব কমেনি, বরং এটি পরিণত হয়েছিল রাজকীয় আবাসের স্থলে। 1611 সালে মুঘলরা সোনারগাঁও অধিকার করলে নির্মিত হয় মহাসড়ক ও সেতু, যা পানামকে মূল শহরের সাথে সরাসরি যুক্ত করে। আজও টিকে থাকা পানাম সেতু, দালালপুর পুল ও পানামনগর সেতু সেই মধ্যযুগীয় প্রকৌশলের স্বাক্ষর বহন করছে। বণিকদের হাত ধরে নতুন রূপ বর্তমান পানামনগরের যে চেহারা আমরা দেখি তা গোড়াপত্তন হয়েছিল মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে। 19 শতকে সোনারগাঁও যখন ইংলিশ থান কাপড়ের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়, তখন বিত্তশালী হিন্দু তালুকদার ও ব্যবসায়ীরা এখানে তাদের সুদৃশ্য ভবনগুলো নির্মাণ শুরু করেন। 20 শতকের গোড়ার দিক পর্যন্ত এই নগরীর শ্রীবৃদ্ধি অব্যাহত ছিল। স্থাপত্যের এক অনন্য গলি পানামনগরের পৃথিবীর অন্যতম পরিকল্পিত এক চিলতে শহর। প্রায় 600 মিটার দীর্ঘ এবং মাত্র 5 মিটার প্রশস্ত একটি সরু রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 52টি প্রাচীন ভবন। এর মধ্যে উত্তরের সারিতে 31টি এবং দক্ষিণে 21টি ইমারত রয়েছে। ভবনগুলোর স্থাপত্যশৈলী অত্যন্ত নজরকাড়া, ইউরোপীয় ঘরানা। ইমারতগুলোর অলঙ্করণে স্পষ্ট ইউরোপীয় স্থাপত্যের ছাপ রয়েছে। খিলানযুক্ত প্রবেশপথ এবং প্রশস্ত বারান্দা ও কারুকাজ করা পিলপা একে আভিজাত্য দান করেছে। চিনিটকড়ি ও প্লাস্টার শিল্প। ভেতরের দেয়ালে চীনামাটির বাসনের টুকরো বা চিনিটিকরির সূক্ষ্ম কাজ দেখা যায়। দরজার উপর কাঠের নকশার অনুকরণে প্লাস্টারের কৃত্রিম অলঙ্করণও এক অনন্য বৈশিষ্ট্য। নিরাপত্তা ও নকশা। শহরটি চারপাশ থেকে কৃত্রিম খাল বা পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। 1 তলা থেকে 3 তলা উচ্চতার এই বাড়িগুলোর পেছনে ছিল ব্যক্তিগত পুকুর, ঘাট ও ইদারা, যা বাসিন্দারা যৌথভাবে ব্যবহার করতেন। আজকের পানাম কালের বিবর্তনে পানামনগর আজ অনেকটাই শ্রীহীন। অনেক ভবনই এখন ভগ্নপ্রায়, তবে এর প্রতিটি কোণা এখনো পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। প্রাচীন সিল্ক রুট বা মসলিন ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত এই নগরটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার সেই গৌরবোজ্জ্বল দিনের কথা, যখন বিশ্বের অন্যতম ধনী শহরগুলোর তালিকার নাম ছিল সোনারগাঁও তথা এই পানামনগরে।